হাই, গুড মর্নিং ফ্রেন্ডস। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম আমরা তিনজন, মা, মেয়ে আর আমার হাজব্যান্ড। এটা সকাল সকাল ঠিক না, ভোর 4টে নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম। তো অনেকদিন একটা ইচ্ছা পূরণ করতে। দেখুন আমাদের বসিরহাটটা কত সুন্দর সাজিয়েছে 15 আগস্টের দিন। ভিডিওটা আপডেট দিতে একটু দেরি হয়ে গেল। তো আমরা দুজনে চলে যাচ্ছিলাম টিকিট কাউন্টারের ওখানে। টিকিট কাটতেই দেখলাম আমাদের ট্রেনটা চলে এসছে। তো ট্রেনে উঠে পড়লাম। আমি যেখানে থাকি সেখান থেকে দমদম জংশন 1.5 ঘন্টা জার্নি করে আমরা পৌঁছে গেলাম দমদমে। তো ওখান থেকে আবার একটা ট্রেন ধরলাম, ধরে আবার আমরা পৌঁছে যাচ্ছি আমাদের স্থান হচ্ছে দক্ষিণেশ্বর। তো দক্ষিণেশ্বরে ওখানে নেমে আমরা সবাই হাঁটতে হাঁটতেই যাচ্ছিলাম। তো দেখুন আলটিমেট আমরা পৌঁছেও গেলাম দক্ষিণেশ্বরী মায়ের মন্দিরের ওখানে। তো আমরা বেসিক্যালি পুজো দিতে যাই বছরের প্রথম দিকে, তো এইবারটা সম্ভব হয়নি কিছু কারণে। তো মা আর মেয়ে দেখুন দুজনেই যাচ্ছি গঙ্গা স্নান করাতে মেয়েকে, কারণ ও যখন বেরিয়েছিলাম তখন তো 4টে নাগাদ, তো কোনো সম্ভব নেই তখন স্নান করানো, ওই জন্যেই ওখানে গিয়ে স্নানটা করালাম। দেখুন ও কত সুন্দর মজা করতে করতে একা স্নান করছিল। আমি ওকে একটু গাটা মুছিয়ে ড্রেসপত্র পরিয়ে দিলাম। তো এবার আমরা পুজো দিতে যাব। তো দেখুন বাড়ি থেকেই সব কিছু নিয়ে গেছিলাম। অনেকদিন একটা ইচ্ছে ছিল যে একটু মাকে শাড়ি দেবো, তো আমি আমার সামর্থ্য অনুযায়ী সব কিছু গুছিয়ে নিয়েছিলাম, বাড়ি থেকেই নিয়ে গেছিলাম। তো এবার পুজো দিতে যাচ্ছে, ওখানে তো ক্যামেরা অ্যালাউ নেই, তো জন্য সব কিছু দেখাতে পারিনি। দেখুন পুজো দিয়ে আমরা আবার ফিরছি। ওখানে যেখানে হচ্ছে আমরা ব্যাগপত্র রেখেছিলাম সেখানেই আমি পৌঁছে গেলাম জিনিসপত্রগুলো নিয়ে। এবার হনুমান দেখছেন না, ওখানে মেয়ে অনেক আগে দেখেছিল ওখানে হনুমান বসে আছে, ওই জন্য দেখতে গেছিলাম। তো গরম পড়ছিল প্রচণ্ড সেই দিনকে, তো শাড়ি পরেছিলাম, বাড়ি আসছি বলে আমি ভাবলাম যে ড্রেসটা চেঞ্জ করেই নিই। তো ড্রেসটা চেঞ্জ করে আমি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। খুব মজাও হচ্ছিল, আবার খুব গরমও লাগছিল। তো দেখুন আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম আমরা তিনজনই। দেখুন প্রচণ্ড গরম পড়ছিল, ওই জন্য আর ভালো লাগছিল না ওখানে। তো দেখুন আমরা এবার বাড়িতেই যাচ্ছি। তো আজকের মতন এইটুকু, পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও আসছি। বাই বাই।